আমি আমি প্রত্যেকটা সাক্ষীর সাথে কথা বলছি, যেমন কুবায়ের আহমেদ, আব্দুল বারী কুবায়ের, আহ্বায়ক যুবশক্তি, তার সাথে কথা বলছি, যুবশক্তির সদস্য সচিব আসনাদ গানিম, তার সাথে কথা বলছি, ফাহিম আহমেদ ছাত্রশক্তি, তার সাথে কথা বলছি, এবং ওই জাভেদ রহমান কেন্দ্রীয় সদস্য ছাত্রশক্তি, তার সাথে কথা বলছি। এবং তারা বলছে এই মামলার ব্যাপারে তারা কিছুই জানে না, অপহরণের ব্যাপারে তারা কিছুই জানে না, তারা মিথ্যা সাক্ষী দিতে পারবে না। পুরাটা হইল মিথ্যা সাজানো। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, ওদের মাধ্যমে হোক, এটা আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা বিবেক বিবেচনা নিয়ে মানে এটা কি সত্য না মিথ্যা, এটা আপনারাই দেখবেন, এবং যাতে আদালতে আমরা সুষ্ঠু বিচার পাই। এবং এটার তদন্ত 29 জুলাই কেন্দ্রীয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্য সচিব আসনাদ আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, নাসির উদ্দিন পাটোয়ারি এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজনগর আসতেছেন আগামী 29শে জুলাই বুধবার বিকাল সন্ধ্যা 6 ঘটিকার সময়, আর কুলাউড়ায় আসবেন 29 জুলাই 3 ঘটিকার সময়। আপনাদের উপস্থিতি আমি কামনা করছি। সকল সাংবাদিকবৃন্দ, আজ আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি সকল সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে জড়িয়ে অভিযোগ করা হচ্ছে, সে আমার পূর্ব পরিচিত, কিন্তু সাংগঠনিক বা এই এমনি যে ঝামেলাগুলা এই সমস্ত কোনো বিষয়ে ন্যূনতম কোনো যোগসূত্র নেই। পরিচিত তো অনেকের থাকে, এটা পরিচিত থাকা কি অপরাধ? চট্টগ্রাম সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান নিহত হন। এর প্রতিবাদে মৌলভীবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গত 26শে জুন। উক্ত প্রতিবাদ সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জনাব সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের জন্য আমরা মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হই এবং প্রেস ক্লাব প্রাঙ্গণে সমবেত হয়ে রওনা হওয়ার পূর্ব মুহূর্তে আমাদের দলীয় কয়েকজন সদস্য নেতৃত্বে আমাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসের মধ্যস্থতায় বিষয়টি প্রাথমিক সমাধান হয় এবং রওনা হয়। সমাবেশ শেষে আমরা যখন সমাবেশ পরবর্তীতে আমাদের কুলাউড়া উপজেলায় আমাদের আরেকটি কর্মশালা এবং ছিল এই যোগদান অনুষ্ঠান ছিল কুলাউড়া উপজেলা এনসিপির আয়োজনে। তো উক্ত সমাবেশস্থলে যাওয়ার পথে আপনার শমশাননগর বিএফ সায়েন্স স্কুলের সামনে একই ব্যক্তিরা পুনরায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন এবং হামলা করেন। পরবর্তীতে স্থানীয় মানুষ এবং অন্যান্য নেতা কমিটির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয় এবং আমরা বলে আসি যে উক্ত বিশৃঙ্খলার জন্য কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে আমরা কুলাউড়া প্রোগ্রামে অংশগ্রহণ করি। কুলাউড়া প্রোগ্রামে অংশগ্রহণ করা অবস্থায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবদুল্লাহ আল হোসাইন সাবেক জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদককে অপহরণ করা হয়। 5-6 জন মানুষ একটি সিএনজিতে এসে অপহরণ করে নিয়ে গেছে। তার পরবর্তীতে জানতে পারি এহসান জাকারিয়া নাকি যখন অভিযোগ করা হয় ওই সময়ে এহসান জাকারিয়া, নাসির উদ্দিন পাটোয়ারি এবং আমাদের আহ্বায়ক জনাব খালেদ হাসান প্রোগ্রাম স্থলে উপস্থিত ছিলেন এবং আমরা প্রোগ্রাম স্থল থেকে 11টার পরে আমরা বের করি, যারা ঘটনার সময়ের সাথে কোনো সংস্থাতেই মিলে না। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের নামে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটি সাজানো হয়েছে যে সাংগঠনিক ব্যবস্থা এড়ানোর জন্য।